বহুকাল আগের কথা। কোনো এক জনপদে এক বৃদ্ধ জেলে বসবাস করত। জীর্ণ এক কুটিরে তার সংসার, স্ত্রী আর ৩ সাবালক পুত্রকে নিয়ে অত্যন্ত কষ্টের সাথেই তার দিন অতিবাহিত হতো। জেলের অভাব ছিল নিত্যসঙ্গী, আর তার একমাত্র উপজীবিকা ছিল উত্তাল নদীর বুক থেকে মাছ শিকার করা। হাড় ভাঙা খাটুনি খেটে সারাদিনে সে যা সামান্য মাছ ধরত, তা দিয়েই কোনো মতে তার স্ত্রী আর সন্তানদের অন্ন জুটত। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলে তার পুরনো জালটি কাঁধে ফেলে নদীর তীরে চলে যেত। সারা দিন রোদে পুড়ে জলে ভিজে সে পরিশ্রম করত। সন্ধ্যার গধূলি আলো যখন আকাশকে রাঙিয়ে দিত, তখন জমানো মাছগুলো নিয়ে সে বাড়ি ফিরত। তার পূর্ণবতী স্ত্রী সেই মাছ রান্না করত এবং অভাবের সংসারেও তারা পরম তৃপ্তির সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। একদিন জেলের স্ত্রী অত্যন্ত করুণ স্বরে তাকে বলল, ওগো শুনছ, আমাদের অভাব তো কিছুতেই কমছে না। তুমি কি এখন থেকে তোমার এক ছেলেকে সাথে নিয়ে যেতে পারো না? হয়তো আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দেবেন এবং আমাদের এই কষ্টের দিনগুলো অচিরেই ফুরিয়ে যাবে। জেলের মনে স্ত্রীর কথাটি ধরল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছ, আল্লাহর ইচ্ছায় হয়তো এতেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে। পরের দিন ভোরে জেলে তার বড় ছেলেকে সাথে নিয়ে নদীর পাড়ে রওনা দিল। সেই দিনটি ছিল রহমতে ঘেরা। ছেলের হাতের ছোঁয়ায় যেন জালে বরকত এলো। বাবা ও ছেলে মিলে অনেক মাছ ধরল। তারা যখন মাছের ডালি নিয়ে বাড়ি ফিরল, পরিবারের সবার মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। সেই রাতে তারা পেট ভরে আহার করল এবং অতিরিক্ত মাছগুলো বাজারে বিক্রি করে কিছু সঞ্চয়ও করল। দ্বিতীয় দিন জেলে তার মেজ ছেলেকে সাথে নিয়ে গেল। সেদিনও আল্লাহর রহমতে জালে প্রচুর মাছ আটকাল। জেলের অভাবী ঘরে যেন স্বচ্ছলতার হাওয়া বইতে শুরু করল। এভাবেই 2 দিন কেটে গেল। তৃতীয় দিন এলো জেলের সবচেয়ে ছোট ছেলে শেখ তাসনিমের, আসল নাম শেখ তারার, এর পালা। তাসনিম ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি তার মনটি ছিল কোমল ও দয়ায় পরিপূর্ণ। বাবা ও ছেলে মিলে যখন নদীর শান্ত জলে জাল ফেলল, কিছুক্ষণ পরই অনুভব করল যে জালটি প্রচণ্ড ভারী হয়ে গেছে। জালে এমন টান পড়ছিল যেন কোনো দৈত্য তাতে আটকা পড়েছে। জেলে চিৎকার করে বলল, তাসনিম, শক্ত করে ধরো বাবা, মনে হচ্ছে আজ বড় কোনো শিকার হাতে লেগেছে। দুজনে মিলে শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন জালটি ডাঙায় টেনে তুলল, তখন তাদের চোখ কপালে উঠল। জালের ভেতর ছটফট করছে এক বিশালাকায় মাছ, যা আগে কখনো কেউ এই তল্লাটে দেখেনি। মাছটির রূপ ছিল অপার্থিব, তার গায়ের আঁশগুলো যেন রূপোর মতো চকচক করছিল। জেলে খুশিতে আত্মহারা হয়ে মনে মনে ভাবতে লাগল, আজ আমার কপাল খুলে গেছে। এই মাছ দেখলে আমার স্ত্রী কতই না খুশি হবে, আর বাজারে নিয়ে গেলে এর বিনিময়ে তো আমি অনেক টাকা পাবো। আমার ছেলে মেয়েদের আর তালি দেওয়া জামা পরতে হবে না, তাদের জন্য নতুন কাপড় আর ভালো খাবার নিয়ে আসব। পরক্ষণেই জেলের মনে এক বুদ্ধি এলো। সে ভাবল, এই বিশাল মাছ নিয়ে বাড়ি যাওয়া তো সহজ নয়, কিন্তু আমি যদি একে সুলতানের রাজদরবারে নিয়ে যাই, তবে তিনি খুশি হয়ে আমাকে উপহারে ভরিয়ে দেবেন। আমার পুরো বংশের ভাগ্য বদলে যাবে। সে তাসনিমকে ডেকে বলল, বাবা তাসনিম, তুমি মাছটি পাহারা দাও, আমি দ্রুত শহরে গিয়ে একটি উট নিয়ে আসি। উটের পিঠে চড়িয়ে এই রাজকীয় উপহার আমি সুলতানের কাছে নিয়ে যাব। তাসনিম বিনীতভাবে বলল, ঠিক আছে আব্বাজান, আপনি নিশ্চিন্তে যান, আমি একে দেখে রাখছি। জেলে চলে যাওয়ার পর এক অলৌকিক ঘটনা ঘটল। তাসনিম অবাক হয়ে দেখল, বিশাল মাছটি হঠাৎ করে মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মাছটি কাঁপা কাঁপা স্বরে তাসনিমকে উদ্দেশ্য করে বলল, হে দয়ালু যুবক তাসনিম, তুমি কি আমার সাথে একটি নেকি করবে? তাসনিম স্তম্ভিত হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একটি মাছ মানুষের ভাষায় কথা বলছে। সে বিস্ময় কাটিয়ে জিজ্ঞেস করল, হে মাছ, তুমি কথা বলতে পারো? বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার কোন উপকারে আমি আসতে পারি? মাছটি বড় করুণ চোখে তাসনিমের দিকে তাকিয়ে বলতে লাগল, আমি এই জালে বন্দী হয়ে ছটফট করছি। নদীর ওপারে আমার অবুঝ সন্তানরা ক্ষুধার্ত হয়ে কাঁদছে। তুমি যদি আমাকে একবার মুক্তি দাও, তবে আমি গিয়ে আমার সন্তানদের দুধ খাইয়ে তৃপ্ত করে আবার তোমার কাছে ফিরে আসব। আমি কথা দিচ্ছি, আমি আসবই। তাসনিম কিছুটা সন্দিহান হয়ে বলল, না, এ কি করে হয়? আমি যদি তোমাকে ছেড়ে দিই এবং তুমি যদি আর ফিরে না আসো, তবে আমার আব্বা এসে আমাকে মেরেই ফেলবেন। সুলতানের উপহার হারিয়ে ফেললে আমার রেহাই নেই। মাছটি কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো হে যুবক, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার মাতৃত্বের দায় মিটিয়েই ফিরে আসব। এই জাল আমাকে তিলে তিলে মেরে ফেলছে। মাছের ছটফটানি আর করুণ মিনতি দেখে তাসনিমের কোমল মন গলে গেল। সে ভাবল, একজন মা তার সন্তানদের জন্য ব্যাকুল হয়ে আছে, তাকে আটকে রাখা জুলুম হবে। পরোপকার বা নেকির চেয়ে বড় তো আর কিছু নেই।
তাসনিম অসীম সাহসে জালের বাঁধন কেটে মাছটিকে মুক্ত করে দিল। মাছটি শান্ত জলে ডুব দিয়ে চোখের পলকে মিলিয়ে গেল। তাসনিম অনেকক্ষণ নদীর পাড়ে বসে অপেক্ষা করতে লাগল। সূর্য মাথার উপর থেকে পশ্চিমে ঢলে পড়ল, কিন্তু মাছটি আর ফিরে এলো না। এমন সময় জেলের চিৎকার শোনা গেল। সে একটি উট নিয়ে ফিরে এসেছে, কিন্তু পাড়ে এসেই দেখল জাল খালি। জেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, মাছটি কোথায় তাসনিম? ওই মহামূল্যবান সম্পদ কোথায় গেল? তাসনিম ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা বলে দিল। সে জানালো কিভাবে মাছটি তার সন্তানদের দোহাই দিয়ে মুক্তি চেয়েছে এবং সে দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছে। জেলের মেজাজ চরমে উঠে গেল। সে হাতের লাঠি তুলে তাসনিমকে নির্দয়ভাবে মারতে শুরু করল। তুই আমার কপাল পুড়িয়েছিস, তুই আমাদের বংশের শত্রু বলে সে গালিগালাজ করতে লাগল। তাসনিম বাবার হাতের প্রহার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে দৌড় দিল। জেলের রাগ তখন এতটাই অন্ধ ছিল যে সেও লাঠি নিয়ে ছেলের পিছু পিছু ধাওয়া করতে লাগল। তাসনিম আগে আগে দৌড়াচ্ছে আর তার বৃদ্ধ বাবা হাঁপাতে হাঁপাতে পেছনে ছুটছে। শেষ পর্যন্ত বয়সের ভারে জেলে ক্লান্ত হয়ে থমকে দাঁড়ালো, আর তাসনিম চোখের আড়ালে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। অজানার উদ্দেশ্যে পথ চলতে চলতে তাসনিম ক্লান্ত হয়ে পড়ল। তার শরীরে ব্যথার চিহ্ন আর মনে ঘর ছাড়ার বেদনা। সে বারবার পেছনে তাকাচ্ছিল যে তার বাবা আবার লাঠি নিয়ে আসছে কিনা। অনেকটা পথ অতিক্রম করার পর সে দেখল রাস্তার মোড়ে তারই বয়সী এক কিশোর বসে আছে। তাসনিম তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই তুমি কে, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? সেই কিশোর বিষণ্ণ মুখে জবাব দিল, আমার নাম হাবিবুর রহমান, আমি পাশের গ্রাম থেকে আসছি। আমার বাবা আমাকে খুব মেরেছেন, তাই আমি ঘর ছেড়ে পালিয়েছি। তাসনিম অবাক হয়ে বলল, সুবহান আল্লাহ, আমার ভাগ্যেও তো আজ একই ঘটনা ঘটেছে। চলো ভাই, আমরা একসাথে পথ চলি। আমাদের অভিভাবক এখন একমাত্র আল্লাহ। দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে এক বড় শহরে গিয়ে পৌঁছালো। পেটে প্রচণ্ড ক্ষুধা, পকেটে এক আনাও নেই। তারা শহরের এক বড় রুটির দোকানের সামনে গিয়ে চুপচাপ বসে রইল। রাত ঘনিয়ে এলো, কিন্তু তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। দোকানদার দয়ালু এক বৃদ্ধ, নাম আব্দুর রহমান চাচা। তিনি দীর্ঘক্ষণ ছেলে দুটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বাছা, তোমরা কারা? কতক্ষণ ধরে এখানে বসে আছো? কিছু খেয়েছো কি? ছেলেরা চোখের জল মুছে তাদের দুঃখের কাহিনী শোনালো। তারা জানালো যে তারা ঘর ছাড়া অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ রুটিওয়ালার হৃদয়ে দয়া হলো। তিনি তাদের সামনে গরম গরম রুটি আর সালন এনে দিলেন। পরম মমতায় বললেন, আগে পেট ভরে খেয়ে নাও, আজ রাতটা আমার এই দোকানেই থেকে যাও। পরের দিন ভোরে চাচা প্রস্তাব দিলেন, তোমরা যদি চাও তবে আমার দোকানে কাজ করতে পারো। আল্লাহ আমার ব্যবসায় যা বরকত দেবেন আমি তার এক অংশ তোমাদের দেব। তাসনিম আর হাবিবুর খুশি মনে রাজি হয়ে গেল। আশ্চর্যজনকভাবে এই দুই পুণ্যবান ছেলের হাতের ছোঁয়ায় রুটির দোকানের ভাগ্য বদলে গেল। যেখানে প্রতিদিন 1 বস্তা আটা লাগত, সেখানে এখন 10 বস্তা আটা লাগছে। চারদিকে তাদের খাবারের সুনাম ছড়িয়ে পড়ল। একদিন এক রহস্যময় আগন্তুক দোকানের সামনে এলো। তার পোশাক ছিল অন্যরকম, চোখে মুখে চতুরতার ছাপ। সে একটি স্বর্ণমুদ্রা বের করে বলল, আমাকে একটি টাটকা রুটি দাও, আমি এর বিনিময়ে এই আশরাফি অর্থাৎ স্বর্ণমুদ্রা দেব। তবে শর্ত হলো এই রুটিটি তোমাদের কোনো একজন ছেলেকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। রুটিওয়ালা প্রথমে ইতস্তত করলেও আগন্তুক আরও একটি স্বর্ণমুদ্রা বাড়িয়ে দিলে তিনি রাজি হয়ে গেলেন। তিনি তাসনিমকে ডেকে বললেন, বাবা তাসনিম, এই রুটি নিয়ে ওনার সাথে যাও, সাবধানে যেও। তাসনিম সেই আগন্তুকের পিছু পিছু চলতে লাগল। লোকটির বাড়ি ছিল শহরের এক নির্জন পাহাড়ের কাছে। সেখানে পৌঁছে লোকটা বলল, বৎস, তুমি বাইরেই বসো, তোমাকে আমি একটি জাদু দেখাবো। আমি এক্ষুনি এক গুপ্তধনের দরজা খুলব। তুমি ভেতর থেকে যা পারো আমাকে দেবে, আর নিজের জন্যও নিয়ে আসবে। তাসনিম কিছুটা ভয় পেয়ে বলল, চাচা, আমার খুব ভয় লাগছে। আগন্তুক তাকে 10টি স্বর্ণমুদ্রা ধরিয়ে দিয়ে বলল, ভয়ের কিছু নেই, তুমি শুধু সাহসী হও। এরপর লোকটা পাহাড়ের গায়ে আগুন জ্বালিয়ে ধূপ ও বিশেষ সুগন্ধি ছিটিয়ে অদ্ভুত সব মন্ত্র পড়তে লাগল। চোখের সামনে পাহাড়ের এক বিশাল দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে দেখা গেল স্বর্ণ ও মণিমুক্তার ঝিলিক। আগন্তুক চিৎকার করে বলল, দ্রুত ভেতরে যাও তাসনিম, যা পাও বের করে দাও। তাসনিম যখন ভেতরে ঢুকল, তখনই সেই ধূর্ত লোকটা বাইরে থেকে পাহাড়ের মুখ বন্ধ করে দিল।
তাসনিম ভেতরে আটকা পড়ে আর্তনাদ করতে লাগল, কিন্তু সেই পাষাণ জাদুকরের হৃদয়ে কোনো মায়া ছিল না। সে শুধু তার লুণ্ঠিত সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি আঁকছিল। অন্যদিকে রুটিওয়ালা ও হাবিবুর রহমান সারা রাত তাসনিমের জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়ল। পরদিন আবার সেই একই জাদুকর ভোল বদলে দোকানে এলো এবং হাবিবুরকে সাথে নিয়ে যাওয়ার ফন্দি আঁটল। পরদিন প্রভাতে যখন পূব আকাশে সূর্যের লাল আভা ফুটে উঠল, নানবাই অর্থাৎ সেই দয়ালু রুটিওয়ালা চাচার মনে এক গভীর দুশ্চিন্তা দানা বাঁধল। গত রাত থেকে তাসনিমের কোনো খোঁজ নেই। এক অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। এমন সময় সেই ধূর্ত জাদুকর আবার তার দোকানের সামনে এসে হাজির হলো। তবে এবার তার ছদ্মবেশ ছিল একেবারেই ভিন্ন। সে একটি দামি আরবীয় জুব্বা পরেছিল এবং মাথায় ছিল প্রকাণ্ড এক পাগড়ি, যেন সে কোনো সম্ভ্রান্ত বণিক। জাদুকর অত্যন্ত বিনয়ের সাথে রুটিওয়ালা চাচার সামনে কয়েকটি ঝকঝকে স্বর্ণমুদ্রা রেখে বলল, হে দয়ালু ব্যক্তি, আমি আজ শহরের বাইরে এক সফরে বের হব। আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে। আমাকে কয়েকটি গরম রুটি বানিয়ে দিন এবং মেহেরবানি করে আপনার এই দ্বিতীয় ছেলেটির হাতে রুটিগুলো আমার ডেরা পর্যন্ত পৌঁছে দেবার ব্যবস্থা করুন। আমি এর বিনিময়ে আপনাদের প্রচুর পুরস্কার দেব। বৃদ্ধ রুটিওয়ালা এবার রাগে ফেটে পড়লেন। তিনি হাতের আটা ঝেড়ে দাঁড়িয়ে বললেন, কখনোই না। কালো এক অজনবী ব্যক্তি ঠিক তোমার মতোই আমার দোকানে এসেছিল এবং আমার বড় ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই ছেলেটি আজও ফিরে আসেনি। আমি আমার এই দ্বিতীয় ছেলেটিকেও এভাবে বিপদে ঠেলে দিতে পারি না। তোমরা মায়াবী না জাদুকর, আল্লাহই ভালো জানেন। জাদুকরটি এবার হাসি মুখে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, আহা, বিচলিত হবেন না চাচা, আমি তাকে চিনি না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই ছেলেটি রুটি দিয়েই ফিরে আসবে। এই দেখুন, আরও একটি আশরাফি আপনার জন্য। আমার ঘরটি একদম পাশেই, ভয়ের কোনো কারণ নেই। অভাবী ও সাদাসিধে রুটিওয়ালা জাদুকরের ছলনায় আবার বিভ্রান্ত হলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে হাবিবুর রহমানকে ডাকলেন এবং বললেন, বাবা হাবিবুর, এই রুটিগুলো নিয়ে ওনার সাথে যাও, তবে খুব সাবধান, দেরি করবে না, রুটি দিয়েই দৌড়ে ফিরে আসবে। তোমার ভাই তাসনিমের মতো আবার হারিয়ে যেও না বাবা। হাবিবুর রহমান ছিল তাসনিমের চেয়েও বেশি চতুর এবং সাহসী। সে মনে মনে ভাবল, এই সেই ব্যক্তি যে আমার ভাইকে গুম করেছে। আজ আমি ওর পিছু ছাড়ব না। যদি তাসনিম বেঁচে থাকে তবে আমি তাকে এই শয়তানের খপ্পর থেকে উদ্ধার করেই ছাড়ব। সে রুটির ঝুলি কাঁধে নিয়ে জাদুকরের পিছু নিল। হাঁটতে হাঁটতে তারা সেই জনমানবহীন পাহাড়ের পাদদেশে এসে পৌঁছাল। জাদুকর তার বাড়ির সামনে এসে হাবিবুরকে বলল, বৎস, তুমি এখানে একটু বিশ্রাম করো এবং এই রুটিগুলো তুমিই খেয়ে নাও। আমি তোমাকে এক অলৌকিক তমাশা দেখাবো। এই পাহাড়ের গভীরে এক গোপন সাম্রাজ্য আছে। আমি এক্ষুনি তার মুখ খুলে দেব। সেখান থেকে আমরা দুজনেই মালামাল হয়ে যাব। হাবিবুর রহমান বুঝতে পারল যে বিপদ আসন্ন। সে অত্যন্ত সতর্ক হয়ে তাকাতে লাগল। জাদুকর আবার সেই মায়াবী আগুন জ্বালালো এবং বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। মুহূর্তের মধ্যে পাহাড়ের বুক চিরে এক বিশাল গুহার দরজা খুলে গেল। জাদুকর হাবিবুরকে ইশারা করে বলল, যাও বৎস, ভেতরে নেমে যাও। আমি যা যা চাইব তুমি নিজ থেকে আমাকে তা বাড়িয়ে দেবে। হাবিবুর রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, না চাচা যান, আমি অনেক ছোট মানুষ, ওসব গুহার ভেতরে নামতে আমার খুব ভয় করে। আপনি বরং নিজেই নামুন, আর আমি বাইরে দাঁড়িয়ে আপনার কাছে মালামালগুলো সংগ্রহ করে রাখছি। আপনি ভেতর থেকে যা দেবেন আমি তা সামলে রাখব। জাদুকর নিরুপায় হয়ে নিজেই গুহার ভেতরে নামার সিদ্ধান্ত নিল। সে ভাবল, ভেতরে গিয়ে সে হাবিবুরকে একাই বন্দি করে ফেলবে। কিন্তু সে জানত না যে তাসনিম গুহার এক অন্ধকার কোণে আগে থেকেই ওত পেতে আছে। জাদুকর ভেতরে প্রবেশ করা মাত্রই তাসনিম গুহার দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো। হাবিবুর বাইরে থেকে দেখল তাসনিম অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে। সে কালক্ষেপণ না করে জাদুকরের জ্বালানো সেই মায়াবী আগুন মুহূর্তেই নিভিয়ে দিল। আগুন নিভে যাওয়ার সাথে সাথে এক বিকট শব্দে গুহার সেই অতিকায় দরজা বন্ধ হয়ে গেল। জাদুকর ভেতরেই বন্দী হয়ে পড়ল। তার আর্তনাদ পাহাড়ের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু তাকে বাঁচানোর কেউ ছিল না। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ল। তাসনিম গুহা থেকে কিছু মূল্যবান মণিমুক্তা সাথে করে নিয়ে এসেছিল। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে সেই জাদুকরের পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখানে তারা কিছুদিন বিশ্রাম করল এবং সেই মায়াবী পরিবেশ থেকে নিজেদের গুছিয়ে নেবার চেষ্টা করল। একদিন তাসনিম সেই বাড়ির এক অন্ধকার প্রকোষ্ঠে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। সেটি ছিল একটি ব্রোঞ্জ ও স্বর্ণের কারুকাজ করা সমাদান বা বাতিদান, যাতে 7টি মোমবাতি লাগানোর জায়গা ছিল। তাসনিম হাবিবুরকে ডেকে বলল, ভাই হাবিবুর, দেখো এই বাতিদানটি দেখতে কেমন রহস্যময় মনে হচ্ছে। চলো আজ সন্ধ্যায় আমরা এর বাতিগুলো জ্বালিয়ে দেখি কি হয়।
রাত গভীর হলে তারা 7টি মোমবাতি প্রজ্বলিত করল। মোমবাতিগুলো জ্বলে ওঠার সাথে সাথেই এক অভাবনীয় দৃশ্য তাদের চোখের সামনে ফুটে উঠল। বাতিদান থেকে 7 জন অত্যন্ত রূপবতী তরুণী বেরিয়ে এলো। তারা অলৌকিক সব বাদ্যযন্ত্রের সুরে নাচতে শুরু করল। তাদের কণ্ঠ ছিল মধুর আর নৃত্যের ছন্দ ছিল স্বর্গীয়। তাসনিম ও হাবিবুর মন্ত্রমুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগল। যখন মোমবাতিগুলো শেষ হয়ে নিভে গেল, তখন সেই মায়াবী কন্যারাও বাতাসে মিলিয়ে গেল। সেই বাড়ির পাশেই এক প্রতিবেশীর ঘর ছিল। রাতের নিস্তব্ধতায় সে যখন এই অলৌকিক গান ও বাজনার শব্দ শুনল, সে অবাক হয়ে গেল। পরদিন সকালে সে সোজা সুলতানের রাজদরবারে গিয়ে উজিরকে সব কথা খুলে বলল। উজির এই অদ্ভুত কাহিনী শুনে সুলতানকে গিয়ে খবর দিলেন। সুলতানের কৌতূহল চরমে পৌঁছালো। তিনি বললেন, এই শহরে এমন কি মায়াবী গান হয় যা আমি সুলতান হয়েও শুনলাম না? সেই রাতেই সুলতান এবং উজির সাধারণ ফকিরের ছদ্মবেশ ধারণ করে তাসনিম ও হাবিবুরের বাড়ির কাছে গিয়ে লুকিয়ে রইলেন। তারা নিজে চোখে দেখলেন সেই 7 মোমবাতির রহস্য এবং সেই অপূর্ব নাচ গান। পরদিন সকালে সুলতান রাজসিংহাসনে বসে হুকুম দিলেন, সেই 2 যুবক শেখ তাসনিম এবং হাবিবুর রহমানকে এক্ষুনি রাজদরবারে হাজির করো। রাজপ্রহরীরা দ্রুত গিয়ে তাদের ধরে নিয়ে এলো। সুলতান অত্যন্ত গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তোমাদের ঘরে রাতের বেলা এমন জাদুকরি নাচ গান কিভাবে হয়? তোমরা কি কোনো জাদুকর নাকি কোনো অপশক্তি? তাসনিম বিনীতভাবে হাতজোড় করে বলল, জাহাপনা, আমরা সাধারণ অভাবী মানুষ, আমরা কোনো জাদুকর নই। আমাদের কাছে একটি পুরনো বাতিদান আছে যা আমরা কুড়িয়ে পেয়েছি, সেটি জ্বালালেই এই তমাশা দেখা যায়। তারা সরল মনে সুলতানের কাছে সব সত্য কথা খুলে বলল। সুলতানের মনে লোভ বাসা বাঁধল। তিনি বললেন, ওই বাতিদানটি সাধারণ মানুষের জন্য নয়, ওটি রাজকীয় সম্পদ। এক্ষুনি ওটি আমার দরবারে নিয়ে এসো। সুলতানের আদেশে তাসনিম সেই মায়াবী বাতিদানটি সুলতানের কাছে জমা দিল। সুলতান সেই রাতে তার খাস কামরায় অত্যন্ত উত্তেজনার সাথে অপেক্ষা করতে লাগলেন। তিনি ভাবলেন, আজ সারা রাত তিনি সেই রূপসীদের নাচ দেখবেন। রাত গভীর হলে তিনি বাতিদানের 7টি মোমবাতি জ্বালিয়ে দিলেন। কিন্তু এ কি? মোমবাতি জ্বলে ওঠার সাথে সাথে সুন্দরী কন্যারা নয়, বরং 7 জন বিশালকায় কৃষ্ণাঙ্গ কৃতদাস বা হাবশি গোলাম হাতে প্রকাণ্ড চাবুক নিয়ে বাতিদান থেকে বেরিয়ে এলো। তাদের চেহারা ছিল আগুনের মতো লাল এবং চোখ ছিল ভয়ঙ্কর। সুলতান কিছু বুঝে ওঠার আগেই তারা সুলতানকে নির্মমভাবে চাবুক দিয়ে পেটাতে শুরু করল। সুলতানের আর্তনাদ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগল। মার খেতে খেতে সুলতান এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললেন। বাতি নিভে যাওয়ার সাথে সাথে সেই দানবীয় দেহরেক্ষীরাও অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সুলতান যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন। তিনি লজ্জায় কাউকে কিছু বলতে পারছিলেন না। তিনি রাজবৈদ্য বা হেকিমকে ডাকলেন। হেকিম সুলতানের শরীরের জখম দেখে অবাক হলেন। তিনি বললেন, হুজুর, আপনাকে এখনই গোসলখানায় যেতে হবে। একটি বকরি জবেহ করে তার গরম চামড়া আপনার শরীরে জড়িয়ে রাখতে হবে, তবেই এই বিষাক্ত ব্যথা কমবে। সুলতান হেকিমের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেন এবং রাজকীয় পোশাক পরে রাজদরবারে এসে বসলেন। এমন সময় উজির এসে বললেন, জাহাপনা, ওই বাতিদানটি কি এক রাতের জন্য আমাকে দেবেন? আমি একটু আনন্দ করতে চাই। সুলতান মনে মনে এক পৈশাচিক হাসি হাসলেন। তিনি ভাবলেন, আমি যখন কষ্ট পেয়েছি তখন উজিরই বা বাদ যাবে কেন? তিনি বললেন, অবশ্যই, তুমি আজ রাতেই ওটি তোমার প্রাসাদে নিয়ে যাও। উজির বাতিদান নিয়ে তার বাড়িতে গেলেন এবং লোভে পড়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলেন। ফল হলো একই। সেই 7 হাবশি গোলাম বেরিয়ে উজিরকে এমনভাবে পেটালো যে তার শরীরের হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম হলো। পরদিন দরবারে উজির আর সুলতান একে অপরের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু লজ্জায় কেউই সেই চাবুকের মারের কথা স্বীকার করতে পারছিলেন না। তখনই রাজসভার এক মৌলবী সাহেব এগিয়ে এসে বললেন, জাহাপানা, ওই বাতিদানটির কথা তো শহরে ছড়িয়ে পড়েছে, আমিও এক রাতের জন্য ওটির তমাশা দেখতে চাই। উজির তড়িৎ উত্তর দিলেন, নিশ্চয়ই মৌলবী সাহেব, আপনি ওটি এখনই নিয়ে যান, আপনার মতো নেক লোকের ঘরেই ওটি মানায়। মৌলবী সাহেব বাতিদান নিয়ে বাড়িতে গেলেন এবং যথারীতি মোমবাতি জ্বালালেন। এবারও সেই 7 ভয়ানক গোলাম বেরিয়ে এলো এবং মৌলবী সাহেবকে এমন মার দিল যে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন। পরদিন সুলতান সবাইকে দরবারে ডাকলেন। সুলতান, উজির আর ফকির সাহেব 3 জনেরই শরীরে বকরির চামড়া জড়ানো ছিল এবং ব্যথায় সবাই কুঁকড়ে যাচ্ছিলেন। সুলতান ক্রুদ্ধ হয়ে বললেন, এই আপদ তোমরা কোত্থেকে আনলে? এক্ষুনি সেই 2 যুবক তাসনিম আর হাবিবুরকে ধরে আনো, তারা নিশ্চয়ই আমাদের সাথে প্রতারণা করেছে। প্রহরীরা আবার তাসনিম ও হাবিবুর রহমানকে টেনে হিঁচোয়ে সুলতানের সামনে নিয়ে এলো। রাজদরবারের পরিস্থিতি তখন অত্যন্ত থমথমে।
সুলতান, উজির আর ফকির সাহেব তিনজনেই ব্যথায় কুঁকড়ে আছেন। সবার পরনের রাজকীয় পোশাকের নিচে হেকিমের পরামর্শে বকরির কাঁচা চামড়া জড়ানো। সুলতান সিংহাসন থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন, ওরে পাপিষ্ঠের দল, তোদের এই জাদুকরি বাতিদান জ্বালিয়ে আমরা খুশিতে নাচ দেখা তো দূরের কথা, 7 জন কালো দৈত্যের হাতের চাবুকের ঘায়ে আমাদের পিঠের চামড়া উঠে গেছে। বল, তোরা আমাদের সাথে এই প্রতারণা কেন করলি? তাসনিম ও হাবিবুর রহমান অত্যন্ত বিনয়ের সাথে আদাব জানিয়ে কদমবুসি করল। তাসনিম বিনীত স্বরে বলল, জাহাপানা, আমরা তুচ্ছ মানুষ, আমাদের সাধ্য কি যে সুলতানের সাথে ছলনা করি? আমরা আপনাদের কসম খেয়ে বলছি, আমরা যখনই ওই বাতিদান জ্বালিয়েছি তখনই সেখান থেকে রূপবতী 7 জন জান্নাতি হুর বেরিয়ে নাচ গান করেছে। আমাদের ঘরের পরিবেশ শান্তিতে ভরে যেত। এখন সেই একই বাতিদান আপনাদের কেন চাবুক মারল তা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে ধরছে না। সুলতান হুঙ্কার দিয়ে বললেন, মিথ্যেবাদী, যদি আজ রাতেও সেই একই ঘটনা ঘটে তবে তোদের দুজনের শিরশ্ছেদ করা হবে, আর যদি তোরা প্রমাণ করতে পারিস যে তোরা সত্য বলছিস তবে তোদেরকে রাজকীয় পুরস্কারে ভূষিত করব। তসনিম তখন নির্ভীক চিত্তে প্রস্তাব দিল, জাহাপনা, আজ রাতে আপনি আমাদের গরিবখানায় মেহমান হন। আপনি নিজে উপস্থিত থেকে দেখবেন তমাশাটি কার জন্য কেমন হয়। আমাদের বিশ্বাস কোনো রহস্য এখানে লুকিয়ে আছে যা আমরা জানি না। সুলতান রাজি হলেন, তবে তিনি সতর্কতার জন্য সাথে এক দল সশস্ত্র বীর দেহরক্ষী নিলেন। উজির আর ফকির সাহেবকেও হুকুম দিলেন যেন তারা নিজেদের পোশাকের নিচে অস্ত্র লুকিয়ে রাখে, যাতে কোনো বিপদ হলে মোকাবিলা করা যায়। সন্ধে ঘনিয়ে আসার আগেই তসমিম ও হাবিবুর রহমান সেই জাদুকরের বাড়িটিকে রাজকীয় কায়দায় সাজিয়ে তুলল। গুহা থেকে আনা মূল্যবান কার্পেট আর সুগন্ধি দিয়ে ঘরটি আমোদিত করে তোলা হলো। সুলতান যখন উজির ও দলবল নিয়ে সেখানে পৌঁছলেন, তারা দেখে অবাক হলেন যে 2 নিঃস্ব যুবক কত অল্প সময়ে রাজকীয় আতিথেয়তার ব্যবস্থা করেছে। হরেক রকমের সুস্বাদু খাবার, শরবত আর ফলমূল দিয়ে সুলতানকে আপ্যায়ন করা হলো। খাবার শেষে আসরের মাঝখানে সেই রহস্যময় বাতিদানটি রাখা হলো। সুলতান বুক ঢিপঢিপানি নিয়ে এক কোণে বসে রইলেন। তসনিম বিসমিল্লাহ বলে বাতিদানের 7টি মোমবাতি একটি একটি করে প্রজ্বলিত করল। মুহূর্তের মধ্যে পুরো ঘর এক অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সুলতানের চোখ কপালে উঠল। বাতিদান থেকে সেই ভয়ঙ্কর কৃতদাসেরা নয়, বরং 7 জন অতিশয় সুন্দরী ও লাবণ্যময়ী তরুণী বেরিয়ে এলো। তাদের সুমিষ্ঠ কণ্ঠের গান আর নূপুরের ছন্দে পুরো পরিবেশ মায়াবী হয়ে উঠল। সুলতান, উজির আর ফকি সাহেব বিস্ময়ে পাথর হয়ে বসে রইলেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে একই বাতিদান থেকে এমন 2 রকমের আচরণ সম্ভব। নাচ গান শেষে সেই কন্যারা তাসনিম ও হাবিবুর রহমানের সামনে 7টি খাঁটি স্বর্ণের আশরাফি রেখে দিল এবং ধীরে ধীরে বাতিদানের ধোঁয়ার সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। সুলতান দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বললেন, সুবহানাল্লাহ, আজ বুঝলাম যে আল্লাহর কুদরত বোঝা মানুষের সাধ্যের বাইরে। বাছা তাসনিম, আমি তোমাদের ওপর অন্যায় সন্দেহ করেছিলাম। তোমাদের চরিত্র আর নসিব আমাকে মুগ্ধ করেছে। সুলতান তাসনিমের হাত ধরে বললেন, আমি চাই তুমি আমার পাশেই থাকো। আমার একমাত্র কন্যা শাহজাদি নাজরিনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। তুমি হবে আমার রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। তাসনিম মাথা নত করে বলল, জাহাপনা, আপনার এই অনুগ্রহ আমার শিরোধার্য। তবে আমার একটি আর্জি আছে। আমার ভাই হাবিবুর রহমান আমার বিপদের সাথী, আমার প্রাণের চেয়ে প্রিয়। সে আমার সাথে না থাকলে এই রাজসুখ আমার কাছে মাটি মনে হবে। সুলতান খুশি হয়ে বললেন, তবে তাই হোক, তোমরা দুজনেই রাজপ্রাসাদে থাকবে। এরপর ধুমধাম করে শাহজাদি নাজরিনের সাথে তাসনিমের বিয়ে হয়ে গেল। তাসনিম এখন আর সেই জরাজীর্ণ জেলের ছেলে নয়, সে এখন এই বিশাল সাম্রাজ্যের শাহজাদা। কিছুদিন সুখে শান্তিতে অতিবাহিত হওয়ার পর একদিন হাবিবুর রহমান তাসনিমের কাছে এসে অত্যন্ত বিমর্ষ মুখে দাঁড়ালো। সে বলল, ভাই তাসনিম, আমার বিদায়ের লগ্ন ঘনিয়ে এসেছে। আমার মন এখন আমার আপন ভিটের জন্য ছটফট করছে। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও ভাই। তাসনিম কান্নায় ভেঙে পড়ল। সে হাবিবুরকে জড়িয়ে ধরে বলল, এ কি বলছো ভাই? তুমি ছাড়া আমি এই প্রাসাদে একা কিভাবে থাকব? আমার বাবা মা, ভাইদের কথা ভেবে আমার বুক ফেটে যায়। আমি তোমার সব ছিলে, আজ কেন আমাকে ছেড়ে যাচ্ছ? হাবিবুর রহমান তাসনিমের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, শান্ত হও ভাই, আজ তোমাকে একটি গোপন সত্য কথা বলার সময় এসেছে। তুমি কি সেই বিশাল মাছটির কথা ভুলে গিয়েছ যাকে তুমি দয়া করে নদীর জলে মুক্তি দিয়েছিলে? তাসনিম অবাক হয়ে বলল, না ভুলিনি, কিন্তু তার সাথে তোমার কি সম্পর্ক? হাবিবুর রহমান মৃদু হেসে বলল, শোনো তবে, আমি কোনো মানুষ নই,
আমি সেই মৎস্যকন্যা, অর্থাৎ তিনি ছিলেন জিন জাতির এক জলজ সর্দারনী, সেই মৎস্যকন্যার সন্তান। আমার মা যখন তোমার আব্বার জালে বন্দী হয়েছিলেন, তখন তুমি দয়া করে তাকে মুক্তি দিয়েছিলে। সেই নেকির প্রতিদান দিতেই আমার মা আমাকে মানুষের রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলেন। আমার উদ্দেশ্য ছিল তোমাকে বিপদ থেকে রক্ষা করা এবং তোমাকে সচ্ছলতায় পৌঁছে দেওয়া। আলহামদুলিল্লাহ, আজ তুমি সুলতানের জামাতা, তোমার কোনো অভাব নেই। আমার কাজ শেষ হয়েছে। সুলতান বিস্ময়ে বিমূঢ় হয়ে রইল। হাবিবুর নিজের আঙুল থেকে একটি বিশেষ আংটি খুলে তাসনিমের হাতে পরিয়ে দিল এবং বলল, যখনই কোনো বড় বিপদে পড়বে কিংবা আমার কথা খুব মনে পড়বে, এই আংটিটি ঘষবে। আমি তোমার ডাকে সাড়া দেব। মনে রেখো ভাই, নেকি বা দয়া কখনো বিফলে যায় না। তুমি একটি অবলা প্রাণীকে জীবন দিয়েছিলে, তার বিনিময়ে আল্লাহ তোমাকে এই রাজত্ব দিয়েছেন। কথা শেষ করে হাবিবুর রহমান দ্রুত বেগে নদীর তীরের দিকে দৌড়ে গেল। তাসনিমও তার পিছু পিছু ছুটল। নদীর পাড়ে পৌঁছে হাবিবুর একবার তাসনিমের দিকে তাকিয়ে হাত নাড়ল এবং এক প্রকাণ্ড ডুব দিয়ে বিশাল উত্তাল ঢেউয়ের মাঝে মিলিয়ে গেল। তাসনিম দীর্ঘক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে রোদন করতে লাগল। এরপর সে তার বাবা মাকে খুঁজে বের করল। জেলে বাবা তার ভুল বুঝতে পেরে তাসনিমকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। তাসনিম তার পুরো পরিবারকে রাজপ্রাসাদে নিয়ে এলো এবং সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। গল্পের নীতিশিক্ষা: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ দয়াকারীকে কখনো নিঃস্ব করেন না। নেকি বা সৎকর্মের ফল বিলম্বে হলেও অত্যন্ত মধুর হয়। দয়াবান মানুষের সম্মান দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই প্রতিষ্ঠিত থাকে।